বাবারে আমার হাগা লাগি রে, কি হাগায় বাবা যাই হাইগে আসি। আরে পায়খানার হাঁক দিকে তো হবে না, তো দেখছি প্রকৃতি দেখে সারা দিতে হলে মাঠে হাঁকলে সবচেয়ে শান্তি বেশি লাগে। যাই ওই মিলনের ভোটটা ভইর মধ্যে যাই হাইগে আসি, তাহলে একটু বেশি শান্তি পাবো না। যাই রে তাড়াতাড়ি হাইগে আসি রে, সেই হাঁকা লাগিছে আমার। প্রকৃতিটাকে সারা দিতে হবে। শালা বাড়ি কাজ করলি তো আর হবে না রে, মাঠে তো যাইতে হবে। মাঠে ভোটা মোটা কি অবস্থা, মেলা দিনতে যাওয়া হচ্ছে না, সার পানি দিতে হবে। তো যাওয়ার তো দরকার, তো শীতের ভেতরে সকালবেলা যাবো, গাটা ভিজে যাবে নাকি, দুপুরে যাবে না, এখনই যাই ঘুরে আসি তো। উরি বাবারে কি হাগা লাগি রে, তাড়াতাড়ি ভুট্টা হয়ে আয় রে। আর তো সহ্য হইল না রে। উরি বাবারে কি শান্তি, এই মিলনের ভুঁর মধ্যে হাগার মধ্যে যে কি শান্তি, তাই একে পায়খানার মধ্যে পাওয়া যায়। কি সুন্দর প্রকৃতির বাতাস, এর মধ্যে হাগা, আর এই যে কি সুন্দর বাতাস আসছে শীতের মধ্যে বাতাস, এই বাতাসের তো মজাই আলাদা। কি শান্তি। শীতকাল আমার ভাল লাগে না, গরম হয় না বিছানা। শালার এত কতলে হয় না, কি বাবা বাবা ব্যথা হয়ে গেল রে। এই শীতের মধ্যে এমনি তো ঝামেলা, ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি দিয়ে গেলেই তো ঝামেলা হয়ে যাবে রে। কি মাটিটাতে আছে, মাটি দিয়ে কইনে, তারপরে যা হয় হবে না। কিরে ভোটা বইতে যে মাথা দেখা যাচ্ছে, আমার মধু শুনে গানও গাচ্ছে, আমার ভুইতে হাঁক দে না কিরে, তুই আমার ভুইতে হাঁক দে। এই মনে হচ্ছে মিলন চলে আসছে রে, এই শোষা মোসা পরে, আগে আমি কেন পলাই। কি করে এই শালার পাল, আরে এই পাড়া সব পাল এসে আমার ভোটা হইতে হাগে, আমি সার দেয়, আমার শাড়ি তো জ্বর করে করে, ওরা আবার হেগে হেগে যায় সার দেয়, ওই শাড়ির তো জ্বর বেশি। এই কারণে তো আমি আমার ভোটটা ছোট বড় মিলাইতে পারিনি, সব ছোট বড় হয়ে থাকে, সমানও করতে পারিনি। ওই শালার মিলনের জন্য আমি হাইগু শান্তি পাইনি। আর ওই শালার আমি সকালবেলা করে হাঁক দিয়ে আসি, আর ওই সকালবেলা করে ভুই দেখতে আসা হইলো, ওর জন্য আমি হাইগু শান্তি পালাম না। আর তোর জন্য আমি আইসে আইগে হাগি শান্তি পাইনি, ছুঁই শান্তি পাইনি, ভালো করে সুস্থি পারিনি। আরে তোর ভুই মিলন শোন, তোর ভুই আমি হাইগি একবারে ছোট, একবারে জায়গায় বড় করে দেবো, তাও আমি তোর ভুইতে হাঁকবো। আমি আবার কালকে আসবো। শীত তো চলে আসলো রে, শীতের ভেতরে গোসল করতে যে কষ্ট, তাও গোসল করতে হয়। যদি তোর কষ্ট হয় তাহলে তোর গোসল করার কি দরকার? ঠিক আছে, ওই তো দেখ শালা পাগলের কথা, গোসল না করলে হয়? গোসল না করলে তো গাদি গন্ধ হবে। ওই গোসল করতে ভয় লাগলি ওই জামালের মতন সেন মাখবি, তাহলে আর গায়ের থেকে গ্যাস গন্ধ কিছু করবে না। কষ্ট রে বুকে কষ্ট, তাহলে কি তুইও এই কাজ করিস? আরে জামালের কথা বলি কি ফাঁসি গেলাম নাকি রে? আমি তো গায়ে সেন মাখি, ওকে ওইটি বুঝে গেল নাকি রে? আরে আমি গায়ে সেন্টেন মাখিনি রে, আমি গোসল করি প্রত্যেক দিন। হায় আল্লাহ,
একটু রোদ মোদ কিচ্ছু উঠে না। আজকে 25 দিন হইলো গোসল করি না। রোদটা একটু উঠ না ভাই, প্লিজ ভাই, একটু রোদটা উঠ, গোসল করি আজকে। এই দাঁড়ান ভাই, দাঁড়ান। এই শীতের মধ্যে সকাল সকাল কম যাচ্ছে। আর ভাই বলিস নি রে, এই শীতের মধ্যে সবকিছু ঠান্ডা মান্ডা হয়ে যাচ্ছে। আর আশেপাশে কি কেউ আগুন মাগুন ধরাইছে নাকি? না ভাই, আগুন মাগুন কেউ ধরায়নি কো ভাই, এখানে গুগু গ্যাস করছে। আপনি কি কোনো সেন মাইকিছেন? হ্যাঁ, সেন মাখিছি তো, আর বিদেশি সেন মাখিছি। সেন মাইকিছেন তা ভালো কথা, তা গুগু গ্যাস করছে যে। ওই গান্ডা গুষ্টি মাইরা দিছে সাইডা গুষ্টি মাইরা। ধুর পাগল, হচ্ছে বিদেশি সেন, এতে তো জ্ঞান করবেই। ভাই গ্রামে শুনছে আপনি বলে 29 দিন গোসল করেন না। ধুর পাগল, তোর কাছে কিরা বলিস যে আমি 29 দিন ধরে গোসল করিনি? ওই আমি 25 দিন ধরে গোসল করিনি। কি আপনি 25 দিন ধরে গোসল করেন না? দাঁড়ান, আমি গ্রামের লোকের বুঝ দেবো। দেখ দিনে নিজের কথায় নিজে ফাঁসি গেলাম। এই আমার কথা শুনবি তো? তোর কথা মাত্র শোনার টাইম নাই আমার। তুই না শুনলে মুড়ি কিনে খাগা। আচ্ছা এলাকায় যা বললে বল গাদা, তাও আমি শীতের মধ্যে গোসল করতে পারবো না। এই তোরা এখানে বসে আছিস, আর তোর কি শীত মিত লাগছে না নাকি? লাগছে তো। তাই তো আমাদের আগুন মাগুন তাপানোর দরকার নাকি? তা তো দরকারি। তো তাহলে আগুন তাপাই কি? আচ্ছা ঠিক আছে তাহলে চ, আর আমরা যেখানে ওইটা খাইনি তোরা ওখানে যাই বয়, আমি গড়া খড়ি নিয়ে আসছি। আচ্ছা তাহলে আর কি, চল। চল যাই। মাঘ মাসে শীতের কারণে পাক পর্যন্ত কেঁপে যাচ্ছে, আর আমার তো মানুষের চামড়া। কিরে সারপ্রাইজটা কেমন দিলাম? কিরাম সারপ্রাইজ দিলি? কেন সারপ্রাইজ দিলাম না? এই শীতের মধ্যে খেয়ার গুণ কষ্ট করে চুরি করে আনলাম, আর তোমাদের দুইজনের শীতের মধ্যে পোঙামুটি সব শুকিয়ে যাচ্ছে, তা আমি তোমাদের সারপ্রাইজ দিলাম না? এই নে আগুন ধরা। শীতে ময়ূরি যাচ্ছিলাম, তাই তুই খড়ি আনলি, নে তাহলে আগুন তাপা। ওই গান্ডা গুষ্টি মাইরা দিছে সাইডা গুষ্টি মাইরা। তাহলে আগুনটা ধরি তারপরে তাপা। হ্যাঁ, কলিজে খুব সারপ্রাইজ দিলি। যদি নুনই না দিস তাহলে পান্তা ভাত দিয়ে কি লাভ? নে তাহলে আগুন জ্বালা। না আমি আগুন জ্বালাবো কান্তি, আমার কাছে গ্যাস লাইট আছে নাকি? আমি খড়ি আনার দরকার, খড়ি আন দিছি, এবারে তোরা জ্বালা। খালি খড়ি দিয়ে কি করবি যদি আগুনই না থাকে? যদি আগুন তাপানো যায়, নে তাহলে আগুন তাপা। তুই ভান্ডামি মারিস নি রে দোস্ত, তুই সকাল বিকাল বিড়ির পোঙা টানতে টানতে মরিস, আর তোর কাছে আগুন নেই। তোর কাছে আগুন আছে আমি জানি, এর মধ্যে ধরা আগুন দি। কেন কেন আমি বিড়ি খাই বলি আমার নাকি কোনো মেয়ে পাত্তা দেবে না? আবার তো আমার ঠিকই লাগে। ধুমো বারা কি শুধু আমার দিকে আসে? ধুমো আমার এত ভালোবাসে, ওদের একটু ভালোবাসা দাও। শীতের দিনে এই আগুন যে কি মিষ্টি, এই আগুনই আমাদের সম্বল। রাতের বেলায় ওই সকিনার মা আর ওই মোটা কম্বল, এই দুটোই আমার সম্বল। ওরে বারা এত রাতের আগুনটা লিভে গেল। এই আর কয়টা খড়ি নেই তো? জানি খুব শীত লাগছে রে, খুব অতিরিক্ত পরিমাণে। তোর তো দেখি মনে হচ্ছে তুই আর কি 1 সপ্তাহ ধরে গোসল করিস নি রে। তুই বিরাট জ্ঞানী লোক হয়ে গেছি না, যে মানুষের মুখ দেখে বুঝলি দিতে পারিস কিরা গোসল করিস আর না করিস। এই যে কয়দিন ধরে শীত পড়িছে, সে কয়দিন ধরে আমি দিন 2 বার করে গোসল করি। এ জামাল সেটাম সেটাম কথা কম বলবি, কালকে তো শুনলাম সকিনার মা তোর 25 দিন গোসল করিস নি দেখি বলছিল।
আরে পাগল, আমি ও কয়দিন হইলো গোসল করিনি রে। আরে এখন আমি দিন 2বার করে গোসল করি রে। এই হয়েছে থাম, তুই কিরকম দিনে 2বার করে গোসল করিস তা আমরা জানি। এখন আমাদের সামনে গোসল করে দেখা, তাহলে আমরা বিশ্বাস করব। হ্যাঁ, বাড়া করবে না। এই শীতের মধ্যে আমি গোসল করে মরবো নাকি? আমি বলছি তাই কি? কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে। তুই তো কেবলই বললি দিন 2বার করে গোসল করিস। তুই যদি আমাদের সামনে একবার গোসল করে দেখাতে পারিস তাহলে তো আমরা বিশ্বাস করব তুই 2বার গোসল করিস। হ্যাঁ তাই তো। তুই যদি আমাদের সামনে গোসল করতে পারিস তাহলে তোর একটা ব্যানসন সিগারেট কিনে দেবো। কি ব্যানসন সিগারেট? মেলা দিন হইলো তো ব্যানসন সিগারেট খাইনি। ওই আজিজ বিড়ি শুধু পুঙাটাই নি বেড়াই। আর এমনি তো আমার গোসল করতেই হবে, তাহলে ওই গোসলটা করি আর একটা ব্যানসন সিগারেটটা পাবো নি। হ্যাঁ ঠিক আছে, আমি গোসল করে দেখাবো। চ আমার সাথে তোরা। এই তাহলে চ যাই। চ চ। দাঁড়া, এবার জামা কাপড় সব পাল্টে নে। এই নে ধর, চাদর ধর। এই নে ধর। কি বাবা রে! কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। কি রে, লাভলি বীর বাহাদুরের মতন আর উইটা আসলি ভিজা বিড়ালের মতন, তোর না হেবি সাহস? তুই না দিন 2বার গোসল করিস? বন্ধুরে পানিতে কি জানো বলছে? পানি কি বলছে? বলছে কামান বেবি আমার কাছে আসো, আমি তোমার বরফ বানিয়ে দেবো। আমার তো একা ভয় করছে। আরে সমস্যা নেই, যা, পানি গরম আছে। আরে তোরা বুঝতে পারছিনি রে, আমি যদি এখন পানিতে লাভি তাহলে আমি এখন আর উঠবো না নে। আরে লাভ, সমস্যা নেই। আর জৈমে টাইমে গেলে আমরা আছি না, তুই লাইন বনি। ঠিক আছে, তাহলে আমি পানিতে লাভলাম। ওরে বাবা রে! আরে তোরা ছাড়, আমি ওখানে দৌড়ে আসি লাভ মারবো। দোস্ত, আমি আর গোসল মোসল করতে পারবো না রে।